নবী রাসূলের তরিকায় চলবো। যেটা বড় ওয়াইফকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর এটা ভালোবাসার একটা রিজনও আছে। বলবো আর কি, ছোটবেলার কথাগুলো ম্যাক্সিমাম সময় বলা হয় যে ছোটবেলায় অনেক চঞ্চল ছিলাম, এগুলাই বলে। তারপর ওর সাথে অনেক খুনছুটি আছে ছোটবেলার, এগুলো বলবো। মানে আমাদের ছোটবেলার স্মৃতিগুলোই স্মরণ করা হয়। আচ্ছা, না না না, এরকম আবদার বলেনি। বলছে যে ঠিক আছে, তুমি যদি দুইটা করছো, দুইটাকে সমানভাবে দেখলে আমরা খুশি। জানি সবসময় ছোট বউকে বেশি মানুষ ভালোবাসে, সে যত যাই বলে। আপনার ভিতরে কি কখনো এইরকম অনুভব হয় নাই? আমি যেটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা মানে একদম মন থেকে বলতেছি, আমি আমার বড় ওয়াইফকে সবচেয়ে বেশি ভালোবাসি, আর এটা ভালোবাসার একটা রিজনও আছে। কারণ ওর জন্য আমি ওরে পাইছি, ঠিক আছে। ও যদি আমার সংসারে না আসতো তাহলে আমি এরও পাইতাম না। তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে আমার বিবেকে বলে যে ওরে আমার সবচেয়ে বেশি দেখা উচিত। মানে ভালোবাসার দিক দিয়ে ও 1% আগে, কিন্তু দেখার দিক দিয়ে আমি সমানভাবেই দেখি। কাপড় চোপড়, খাওয়া দাওয়া, এগুলো আমি সমান সমান রাখার ট্রাই। না, আমরা অনেক সময় দেখি সংসারের মধ্যে ছোট বউগুলো একটু পাজি হয়, বলে যে আমার একটু ভালোবাসো, না হলে ওই রাতের বেলায় গুতা দেয়, তুমি আমার কাছে থাকতে পারবে না। ও একটু পাজি আছে, এটা ঠিক, কিন্তু এরকমটা করে না, অন্য মেয়েদের মতো না। বলে ঠিক আছে, তাহলে মিলে গেছে কিন্তু। মানে পাজি আছে এটা মানে। এবার এটাও বলে যে আমাকে একটু বেশি ভালোবাসতে হবে। না না, এটা কেউ বলে না। এই ছোট না, কেউ বলে না। বড় বউ কোনো সময় বলে না, বড়দের মনটা একটু মহৎ থাকে। ছোট বউগুলো এগুলো বলে নাকি? হ্যাঁ, তবে ও বলে না, ওর মুখ থেকে এখন পর্যন্ত এই কথা শুনিনি। ফিউচারে বলার সম্ভাবনা, যেহেতু বলছেন পাজি আছে, বলা যদি বলেও তা আমি তো স্বামী হিসাবে একটা আমার দায়িত্ব আছে। ও একটা কথা বললেই আর ও একটা কথা বললেই আমি তো হুটহাট করে কথাটা মানবো না। সবকিছু একটা রুলস আছে। যেহেতু এখন দুই বউ, আমার দুইজনকে মেনটেন করা লাগবে। আমি তো এক বউরে কষ্ট দেয় আরেক বউর মন রক্ষা করতে যাবো না। এটা আমরা নিয়ে বসবো, একত্রে বসে তিনজনে মিলে ডিসিশন নেব যে এইভাবে করলে কিরকম হয়। ডিসিশনের মাধ্যমে আমরা এই জিনিসটা ঠিকঠাক করে নেব। প্রতিবেশীরা কি বলে একটু জানতে চাই। প্রতিবেশীরা বলে যে তোমরা এত সুন্দরভাবে কিভাবে থাকো, তুমি এরকম কেন, তুমি তো আমাদের মতো না। আমি মানুষটা আপনাদের মতো হওয়া লাগবে বিয়ের জন্য। আমি সবার থেকে আলাদা হবো। আমি নবী রাসূলের তরিকায় চলবো। যেরকম মা ফাতেমা, তারপরে মা খাদিজা, তারপরে মা আয়েশা, এরা চলছে, সেম ভাবে আমার চলা লাগবে। তারা হলো আমাদের মডেল, তাদের মতো আমাদের চলতে হবে। আমি তো তোমাদের দেখে শিখবো না, আমি ওদেরকে দেখে শিখবো। আচ্ছা, প্রতিবেশীর মধ্যে অনেক ভাবিরা থাকে কুটনিস টাইপের। এরকম কোনো ভাবি আছে কখনো পিন দিছে, এই তুই কেন এই কাজ করলি, তুই কেন, এরকম কেউ দিয়েছে নাকি কখনো? অনেক কিছু দেয়, ওগুলো গায়ে বাঁধায় না, বুঝছেন। ওগুলো কি বলে একটু জানতে চাই, ভাবিরা কি বলে? কি বলে যে তুমি ওকে বলে যে তুমি এগুলো কাম করো কেন, ওই শুয়ে রয়েছে। আমাকে বলে যে তুমি এত সকালে ওঠো কেন, ওই তো উঠতে পারে। মানে এইগুলো টুকিটাকি। আমি ওই শুয়ে থাকবো না, ওই ছোট মানুষ ওই তো শুবে। আমি বড়, আমার দায়িত্ব আছে না, আমার তো দায়িত্ব। ওই শুয়ে রয়েছে, তো আপনার কি? আমার সমস্যা নাই, আপনার সমস্যা কি? যে না আমার সমস্যা হওয়ার কথা, আমার কোনো সমস্যা নেই। আপনি এগুলো আজে বাজে কথা বলেন কেন? আপনি নেক্সট টাইমে এসব কথা বলবেন না। আচ্ছা, আপুর কাছে একটু জানতে চাইবো, শুরু থেকে শেষ পর্যন্ত ভাই কিভাবে প্রপোজ করছে, কিভাবে, কবে আপনার ডিভোর্স হয়েছে, মানে একদম আপনার জীবনের শেষটুকু, মানে কবে প্রথম পরিচয়, কবে বিয়ে, কবে একদম বিস্তারিত আমরা এটা একটা রেকর্ড নিব আলাদাভাবে। আমরা কোনো কথাই বলবো না, আলাদা।